তারপর ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করার আরও একটি ইম্পর্ট্যান্ট রুলস হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আই রিপিট, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। ফর এক্সাম্পল, প্লিজ চেঞ্জ দ্য ভয়েস, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাতে আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ থাকার কারণে আমাদেরকে বসাতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। সো প্লিজ চেঞ্জ দ্য ভয়েস, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু চেঞ্জ দ্য ভয়েস। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ টেক ইউর সিট, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাতেও আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে প্লিজ থাকার কারণে আমাদেরকে প্লিজ এর পরিবর্তে ব্যবহার করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ টেক ইউর সিট, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইউর সিট। Now the next example is please eat the mango, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাতেও প্লিজ অথবা কাইন্ডলি থেকে আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে প্লিজ অথবা কাইন্ডলি থাকার কারণে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে। সো প্লিজ ইট দ্য ম্যাঙ্গো, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ইট দ্য ম্যাঙ্গো। Now the next example is please do the sum, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাতেও আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি থেকে কোনো কিছু থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে প্লিজ থাকার কারণে আমাদেরকে লিখতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ টু দ্য সাম, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য সাম। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ টু দ্য সাম, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটার শুরুতে আছে প্লিজ অথবা কাইন্ডলি থেকে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ অথবা কাইন্ডলি থাকার কারণে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হবে। সো প্লিজ টু দ্য সাম, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য সাম। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ রাইট দ্য লেটার, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটার শুরুতে আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে প্লিজ থাকার কারণে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে অ্যাসার্টিভ করতে হবে। সো প্লিজ রাইট দ্য লেটার, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু রাইট দ্য লেটার। দ্য নেক্সট এক্সাম্পল ইজ প্লিজ ওপেন দ্য ডোর, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটার শুরুতেও আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি প্লিজ অথবা কাইন্ডলি থেকে কোনো কিছু থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ থাকার কারণে আমাদেরকে লিখতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু। সো প্লিজ ওপেন দ্য ডোর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটার শুরুতে আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ থাকার কারণে আমাদেরকে বসাতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু টেক কেয়ার অফ ইউর হেলথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ ফলো দ্য রুলস অফ হেলথ, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাতে আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ থাকার কারণে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে। সো প্লিজ ফলো দ্য রুলস অফ হেলথ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ফলো দ্য রুলস অফ হেলথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ রিড দ্য ফলোইং প্যাসেজ, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটার শুরুতেও আছে হচ্ছে গিয়ে প্লিজ।
আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে প্লিজ থাকার কারণে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেজন্য আমরা ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করেছি। তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ রিড দ্য ফলোইং প্যাসেজ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য ফলোইং প্যাসেজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ শাট দ্য ডোর, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটার শুরুতে আছে হচ্ছে গিয়ে প্লিজ। আর ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হয়। সেজন্য এই সেন্টেন্সটাতে প্লিজ থাকার কারণে আমাদেরকে লিখতে হবে গিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো প্লিজ শাট দ্য ডোর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে প্লিজ স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে অ্যাসার্টিভ। আর এই সেন্টেন্সটাতে প্লিজ অথবা কাইন্ডলি থেকে প্লিজ থাকার কারণে আমাদেরকে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে অ্যাসার্টিভ করতে হবে। আর সেই জন্য আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। সো প্লিজ স্পিক দ্য ট্রুথ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু স্পিক দ্য ট্রুথ।